হ্যালো বন্ধুরা, আমি জি দাস স্কিল ডেভেলপমেন্ট বাংলাতে আসছি আপনাদের সামনে নতুন একটি ভিডিও। হ্যালো বন্ধুরা, আমি আসছি একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে, যেটি আমাদের প্রতিদিন আমরা যে ইন্ডাস্ট্রি বলি বা বাসাবাড়ি বলে বা শিল্প প্রতিষ্ঠান বলি, যে কোনো জায়গায় আমরা কিন্তু এটি ব্যবহার করে থাকি এবং আমরা সবাই এটি জানি এটি কী এবং কিভাবে ব্যবহার করতে হয়, সেইটি আমরা আজকে আলোচনা করব। আসলে এটার মূল কাজ কি, এটার নাম কি, এটা আসলে কখন কিভাবে কাজ করে এবং সেটি আমাদের কতটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ বন্ধুরা, আমি বলবো, হ্যাঁ বন্ধুরা, এটি হলো একটি পিয়ানো ফিউজ বা ফিউজ। এই ফিউজ বা পিয়ানো ফিউজ কখন কিভাবে কাজ করে এবং এটি আমাদের কিসের কাজে প্রয়োজন হয়, বিভিন্ন ধরনের ফিউজ, সেটি আমি এখন আপনাদের সামনে আলোচনা করব। ফিউজের বিভিন্ন অ্যাম্পিয়ার রেটিং থাকে, একটা মান থাকে নির্দিষ্ট, সেই মানের উপর ডিপেন্ড করে সেই ফিউজটি কাজ করে। এটি একটি ফিউজ, যা হলো বৈদ্যুতিক সুরক্ষা ডিভাইস। আমি বারবার বললাম বৈদ্যুতিক সুরক্ষা ডিভাইস। বৈদ্যুতিক সুরক্ষা ডিভাইস কি? একটি বৈদ্যুতিক সার্কিটের ওভার কারেন্টকে সুরক্ষা প্রদান করতে কাজ করে। মানে জিনিসটা হলো, আমি যে লোডে সুইচ বোর্ডের মধ্যে যতগুলো বাতি জ্বালাবো, যতগুলো লোড চালাবো বা যতগুলা মোটর চালাই, যাই করি ইত্যাদি, ফিউজটির ভিতরে যে একটি তার থাকে, সে নাইক্রোম তার বলি, যেটাই বলি, সেই তারটা এম্পিয়ার অনুযায়ী কাজ করবে, সেইটি সুরক্ষা করে আমার পুরো সার্কিটটা। তাহলে বন্ধুরা, আমরা প্র্যাকটিক্যালি দেখব এবং আমরা আরও জানবো। তার আগে বন্ধু, যদি কোনো বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন এবং বেশি বেশি লাইক, কমেন্টস এবং শেয়ার করুন। হ্যাঁ বন্ধুরা, ফিউজ হলো একটি প্রোটেকটিভ ডিভাইস বলি, বা আমাদের ফিউজ হলো একটি ওভার কারেন্ট জনিত একটি নিরাপত্তা ডিভাইস বলি। সেটি আমাদের মনে রাখতে হবে যে ফিউজ নিজে পুড়ে গিয়ে সার্কিটকে রক্ষা করাই তার প্রধান কাজ। মানে যখন সার্কিটে ওভারলোড বা অতিরিক্ত লোড পড়ে যায় বা কারেন্ট প্রবাহিত হয়, তখনই কিন্তু এই ফিউজটি অতিরিক্ত এই কারেন্টের হাত থেকে নিজেকে পুড়ে গিয়ে পুরো সম্পূর্ণ সার্কিট বা যা আদারওয়াইজ আছে ফিউজের পরবর্তী স্টেপ থেকে যে সংযোগগুলো নেওয়া হয়েছে, সেগুলোকে ডিসকানেক্ট করে দেয়। ফিউজের যে ভিতরে একটি তার থাকে, এই তারটি কিন্তু আমরা বিভিন্ন নাম আছে, হ্যাঁ বিভিন্ন নাম না, একটি নাম আছে, সরি, সেই নামটি কিন্তু আমাদের মনে রাখা উচিত বা জানা উচিত। তো তারপরে আমরা ফিউজ সম্পর্কে ধারণা অল্পতে ক্লিয়ার করে দিই। ফিউজ একটি প্রোটেকটিভ ডিভাইস, মানে নিরাপত্তাকারী ডিভাইস, যে নিজে পুড়ে গিয়ে সার্কিটকে রক্ষা করে। এতটুকু আমাদের জানা প্রয়োজন এবং আমরা জানা দরকার মনে করি। তো বন্ধুরা, আমি কিন্তু প্র্যাকটিক্যালি আপনাদের দেখাইলাম বিভিন্ন ধরনের ফিউজ। এখানে রাইস কুকারের ফিউজ আছে, বিভিন্ন ছোট ফিউজ আছে, 5 এম্পিয়ার, 10 এম্পিয়ার, 15 এম্পিয়ার, ইত্যাদি ইত্যাদি এরকম আছে। আপনার 3 পিন প্লাগ দেখেন অনেক সময়, সেই 3 পিন প্লাগের মতো ফিউজ থাকে, যে ওখান থেকে ওটাও একটা ফিউজে কাজ করে, যেটা দিয়ে আমরা লাইন নিচ্ছি 220 ভোল্ট বা কিছু, সেটা কিন্তু কাজ করে। এটা একটা পিওনো টাইপ ফিউজ। এটা একটা সুইচ বোর্ডে থাকে, যে এখানে সুইচ বোর্ডের যতগুলো সুইচ দিয়ে আমরা বড় বড় লোড চালাই, 200 ওয়াটের ভাব জ্বালাই, 20 ওয়াটের ভাব জ্বালাই, 50 ওয়াট ইত্যাদিতে যাই করি না কেন, সকেট দিয়া আবার লাইন নেই। তো এই ফিউজের উপরে ডিপেন্ড করে যে কি পরিমাণ বিদ্যুৎ ওদিকে প্রবাহিত হচ্ছে এবং সেই এম্পিয়ার কত পরিমাণ। যদি আমার ফিউজের এম্পিয়ারের যে রেটিং আছে দেয়া, সে রেটিংয়ের অতিরিক্ত পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হয়, তখনই কিন্তু ফিউজটি ওভারঅল কি হয়, কাট করে, মানে সে নিজে পুড়ে যায় বা সে এখান থেকে বিচ্যুতি হয়, লাইন ডিসকানেক্ট করে দেয়। অল্পতে আমরা এটুকু সামান্যভাবে বুঝতে পারি। ঠিক আছে বন্ধুরা, তো এখানে আমি ছবিতে বিভিন্নভাবে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি বন্ধুরা আমার আপনারা বুঝতে পেরেছেন এবং আপনারা আরেকটু এই ভিডিওটা দেখলে সম্পূর্ণভাবে মনোযোগ সহকারে এবং আমাদের যে বই পুস্তকে আমরা বিভিন্নভাবে পড়াশোনা করি, সেটি যদি একটু বুঝতে কষ্ট হয়, তাহলে আপনি এইটুকু দেখে আমার কথার সাথে মিলিয়ে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।